এটা খুব আশ্চর্যের বিষয় যে এই বিরাট মহাবিশ্বে অস্তিত্ব কেবল এই ছোট্ট গ্রহটিতে একটু জাগরূকতা, একটুখানি জীবন সৃষ্টি করতে পেরেছে। এখন এটা নিতান্তই আমাদের হাতে এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষুদ্র অবস্থা থেকে অসীম উচ্চতায় গিয়ে পৌঁছানো, যার সম্ভাবনা আমাদের রয়েছে এবং যা আমাদের জন্মগত অধিকার। এখন পর্যন্ত শিক্ষা সঠিক খাতে প্রবাহিত হয়। এটা মানুষকে বেহুদা ইতিহাস, ভূগোল পাঠ এসব দিয়ে অত্যাচারে জর্জরিত করেছে। যদি কারো কোনো বিষয়ে আগ্রহ থাকে তবে সে বিষয় পড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। যদি কেউ কনস্টান্টিনোপল সম্পর্কে জানতে আগ্রহী থাকে তাহলে সেটা তাকে জানানোর ব্যবস্থা করা যেতে পারে। আর যদি কেউ চেঙ্গিস খান, তৈমুর লং এদের ব্যাপারে জানতে আগ্রহ করে তাহলেও তাকে তা জানানো যেতে পারে। কিন্তু সবাইকে ধরপাকড় করে বাধ্যগতভাবে এসব আবর্জনা, অতীতে ঘটে যাওয়া কাহিনীর অর্থহীন প্রলাপ শোনানোর তো কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণরূপে মূর্খামি ও নির্বুদ্ধিতাপূর্ণ একটি কাজ। চেঙ্গিস খান, নাদির শাহ, তৈমুর লং, আলেকজান্ডার এদের ব্যাপারে মানুষদেরকে শিক্ষা দেওয়ার মানে তাদের আপন সত্তার ব্যাঠিক দিকগুলোর ব্যাপারে শিক্ষা নেওয়া। অবশ্য বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে ক্রমাগত সংগ্রাম করেছেন যে কেন তোমরা আমাকে সক্রেটিসের ব্যাপারে শেখাও না, কেন তোমরা আমাকে চুয়াং তাজুর বিষয়ে বলো না, কেন তোমাদের এখানে বোধি ধর্মকে নিয়ে আলাপ নেই, কেন? এটা হলো জাগরূকতা, সচেতনতার সঠিক দিক। ভুল মানুষের ইতিহাস, শিক্ষা ও তাদের বিষয় আশয় তোমাকে এই ধারণা প্রদান করে যে তুমিও যদি ভুল করো তাহলে তা একেবারে ঠিক। যদি তুমি চেঙ্গিস খান হতে চাও তাহলে এটা একেবারে ঠিক। এতে করে তুমি নতুন কিছুই করছো না। মানুষরা বরাবর এগুলোই করে এসেছে। আমাদের ইতিহাসকে পরিমার্জিত করতে হবে। এখান থেকে সকল অবিবেচক মানুষদেরকে ছাঁটাই করে ফেলতে হবে এবং মানুষরা যে অদ্যবধি কাল ধরে যুদ্ধ, হানাহানি, প্রতিযোগিতা, লোভ ছাড়া আর কিছুরই চর্চা করেনি, এগুলোর দ্বারা প্রভাবিত হওয়া থেকে আমাদের শিশুদেরকে রক্ষা করতে হবে। আমাদের শিশুদেরকে এ পর্যন্ত কি হয়েছে তা শিক্ষা দেওয়ার বদলে কি হওয়া সম্ভব তার শিক্ষা দিতে হবে। আমাদের শিশুদেরকে অতীত নয়, ভবিষ্যৎমুখী শিক্ষা দিতে হবে। কেন সেই সকল বিষয়গুলো পড়িয়ে শক্তি ক্ষয় করতে হবে যেগুলোর বাস্তবে অস্তিত্বশীল জীবনযাপনে কোনো তাৎপর্য নেই। আর যে বিষয় সম্পর্কিত শিক্ষা শিক্ষার্থীদেরকে ভালোবাসার শিল্পকলা, জীবনকে যাপন করার শিল্প, অস্তিত্বের অর্থপূর্ণতা, মৃত্যুর জন্য আনন্দের সাথে প্রস্তুত থাকা, নীরবতা ও ধ্যানমগ্নতা এসবের বিষয়ে বিন্দু মাত্র দিক নির্দেশনা প্রদান করতে সক্ষম নয়, সে বিষয়াদি শেখানোর প্রয়োজনীয়তাটাই বা কি? প্রচলিত শিক্ষায় এসব গুরুত্বপূর্ণ উপাদানগুলো অনুপস্থিত। আর যে বিষয়গুলো একেবারেই ফালতু, অপ্রয়োজনীয়, ময়লা আবর্জনা, সেগুলোকেই শিক্ষার্থীদের ঘাড়ে জোর করে চাপানো। তারা বলে ইতিহাসের নাকি পুনরাবৃত্তি হয়। ইতিহাসের কখনো পুনরাবৃত্তি হয় না। এটা হলো আমাদের বোকামি, যা আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জিনিস তাদেরকে শিখিয়ে যাই। ওই একই ধাঁচের মহান বীরদের অনুকরণ করার দ্বারা অসহায় শিক্ষার্থী প্রভাবিত হয়ে যায় এবং তাদের এই মহান বীররা বীর হওয়া তো দূরের কথা, এরা ছিল এক একজন অপরাধী। কেবলমাত্র চেঙ্গিস খান একাই 40 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। শিক্ষা থেকে এইসব মানুষদের ব্যাপারে যা যা তথ্য রয়েছে তা বাতিল করে দেওয়াটাই তো ভালো। শিবের নৃত্যকলা, কৃষ্ণের বাঁশি নিয়ে শিক্ষা দেওয়া যেতে পারে, যা কিছু সৌন্দর্যময়, এবং ভালো শিক্ষার্থীদেরকে সেগুলোই শিক্ষা দাও যাতে করে তারা এতে অভ্যস্ত হতে পারে যে যা কিছু ভালো তা স্বাভাবিক এবং খারাপ হলো অস্বাভাবিক, যেন এতে মনে হয় খারাপ কখনো ঘটে না, কখনো ঘটেইনি।
ও ভালো হলো একেবারেই স্বাভাবিক। আলোকপ্রাপ্ত হওয়াটা কোনো পাগলামি কিংবা অস্বাভাবিক বিষয় নয়। প্রতিটি শিশুকে এটা শিক্ষা দিতে হবে যে আলোকপ্রাপ্ত হওয়াটা একেবারেই সাধারণ একটি ঘটনা। বোধ সম্পন্ন যে কেউই আলোকপ্রাপ্ত হতে পারে। তুমি আলোকপ্রাপ্ত মানুষ হয়ে উঠতে যাচ্ছ। শিক্ষা ও শিক্ষা ব্যবস্থায় এই মহাবিপ্লব ঘটাতেই হবে, অন্যথায় মানুষ কেবল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েই যাবে।